নমস্কার, আপনারা দেখছেন এমসি নিউজ। আপনাদের সঙ্গে আমি বিপাশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। গরুতে কলা গাছ খেয়ে নেওয়ার প্রতিবাদ করার রতুয়ায় আক্রান্ত গৃহবধূ, বাধা দিতে গিয়ে নিগ্রহের শিকার স্বামী এবং সন্তান, তিনজনই চিকিৎসাধীন হাসপাতালে। বাংলাদেশে প্রবেশের আগে কালিয়াচক সীমান্তে ধৃত অনুপ্রবেশকারী, ধৃতকে পেশ মালদা জেলা আদালতে। অটো স্ট্যান্ডের দখল নিয়ে গাজলে বিবাদ কংগ্রেস এবং তৃণমূলের শ্রমিক সংগঠনের, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন গৌড় কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, উপস্থিত মন্ত্রী সহ আরো অনেকে। আসছে বিস্তারিত খবরে। গরুতে কলা গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের বিবাদে উত্তেজনার রতুয়ার সতরপুরে। অভিযোগ, গরুর মালিকের আক্রমণে একই পরিবারের তিনজন গুরুতরভাবে জখম হয়েছেন। চিকিৎসার জন্য আজ সকালে তাদের ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। গরুতে কলা গাছ খেয়ে নিয়েছে সে অভিযোগ জানতে গিয়ে গরুর মালিকের হাতে আক্রান্ত হলো একই পরিবারের তিনজন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে ভর্তি করেছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে, রতুয়া ব্লকের পুকুরিয়া গ্রামের সত্রা গ্রামের বাসিন্দা মতিন মিয়ার গরু মারিয়ানা বিবি নামে এক মহিলার বাড়ির কলা গাছ খেয়ে নেয়। সেই কথা মতিন মিয়াকে জানাতে গেলে দুপক্ষে বচসা বেঁধে যায়। অভিযোগ, সোমবার রাতের দিকে মতিন মিয়া বেশ কিছু লোকজন নিয়ে মারিয়ানা বিবির বাড়িতে চড়া হয়। হাত পা বেঁধে তাকে মারধর করে তারা। ওই গৃহবধূকে মার খেতে দেখে বাঁচাতে ছুটে আসে স্বামী রিয়াজুল হোসেন এবং ছেলে রফিক হোসেন। দুষ্কৃতীরা তাদেরকেও মারধর করে বলে অভিযোগ। বেশ কিছুক্ষণ ধরে তাণ্ডব চালানোর পর পালিয়ে যায় দুষ্কৃতীরা। প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ভর্তি করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার জেরে পুকুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করেছে পুলিশ। গাছ খেয়েছিল, আমি বললাম যে গাছ খেয়ে নিল কলার, এই কথা বলতে গিয়ে ধরে এনে 11 জন মিলে এনে পা হাত বেঁধে আর আমাকে অনেক মারলো। সোনা কানের কেটে নিল, তারপরে অনেক মারলো। মারার পরে প্রথম মাথায় রোট নিয়ে মারলো, তারপরে হাঁসুয়ার কোপ ঝাড়লো, আর এইগুলো তো গোটা বেট নিয়ে মেরেছে। কোথায় রেখেছিল আপনাকে? আমাকে ওই আমার বাড়িতে। কি দিয়ে বেঁধেছিল? দড়ি দিয়ে বেঁধেছে। কার সাথে? পা হাত বেঁধে দিয়েছিল, আমার কোনো খেয়াল ছিল না। এখন আমি চাইছি ওদের শাস্তি হোক। বৈধ অনুমতিপত্র ছাড়া ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি যুবক। আজ ভোরে মিলিক সুলতানপুর বিওপির জওয়ানরা তাকে ধরে ফেলে। ধৃত যুবককে কালিয়াচক থানা পুলিশের হাতে তুলে দেওয়া হলে পাঠানো হয় মালদা জেলা আদালতে। বেআইনিভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি যুবক। ধৃতের নাম জাহির খান, বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাটে। প্রায় 2 মাস আগে সে কাঁটাতারের বেড়া চোরাপথে পার করে ভারতে পৌঁছে ভিন রাজ্যে কাজ করতে যায়। সেখানে 2 মাস কাজ করার পর বাড়ি ফিরে যাবার উদ্দেশ্য নিয়ে মঙ্গলবার ভোরের দিকে কালিয়াচকের মিলিক সুলতানপুর বিওপি সংলগ্ন কাঁটাতারের পার করে বাংলাদেশে যাবার চেষ্টা করে, কিন্তু 20 নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা তাকে দেখতে পেয়ে আটক করে। বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করা হয় ওই যুবককে। পরে তাকে কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হলে পুলিশ ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীকে মালদা জেলা আদালতে পাঠায়। ইন্দিরা আবাস যোজনাকে দুর্নীতিমুক্ত করতে সমস্ত কাজ প্রযুক্তির মাধ্যমে করার সিদ্ধান্ত মালদা জেলা প্রশাসনের। এই উদ্দেশ্যে একটি ওয়েবসাইট তৈরিও করা হয়েছে। প্রশাসনের বিভিন্ন মহলের আধিকারিকদের এ বিষয়ে অবহিত করতে সার্কিট হাউসে উচ্চ পর্যায়ে এক বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার 2 মন্ত্রী ছাড়াও হাজির ছিলেন জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী। ইন্দিরা গান্ধী আবাস যোজনা নিয়ে মাঝে মধ্যে নানা অভিযোগ ওঠে জেলাতে। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এবং জনপ্রতিনিধির মিলিত যোগসাজশে আর্থিক লেনদেনের মাধ্যমে প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে অন্যদের এই সুবিধা পাইয়ে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। এই সমস্যা মেটাতে এবার বিশেষ উদ্যোগ মালদা জেলা প্রশাসনের। ইন্দিরা গান্ধী আবাস যোজনার বিষয়ে সমস্ত তথ্য সংগ্রহিত করে রাখতে বিশেষ সফটওয়্যারের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের উদ্যোগে। সেই সফটওয়্যারেই রাখা থাকবে ইন্দিরা আবাস যোজনার সমস্ত তথ্য। প্রযুক্তি নির্ভর এই পরিষেবা সম্পর্কে প্রশাসনের বিভিন্ন মহলের আধিকারিকদের অবহিত করতে সোমবার সার্কিট হাউসে আয়োজন করা হয় এক বৈঠকের। মন্ত্রী কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী, মন্ত্রী সাবিত্রী মিত্র, জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন মহলের শীর্ষ কর্তারা। উনি ওইখানে বসে আজকে সঙ্গে সঙ্গে দুটো জিনিস করাতে পারে স্যার। দেখুন অনেক জায়গায় ওটা আমরা মানে ওইটাই স্যারও যেমন সৌরভ দাস आणि কমিশনার মিস্টার দেবেন্দ্র সরকারের ইনপুট জানাই হয়ে গেল, ঠিক আছে সেই হিসাবে
পারেন বা ওখান দিয়েও করতে পারেন। আমাদের থেকে একটা স্মল বুকে অ্যাকসেপ্ট করুন আমি আসছি ম্যামকে আরেকবার একটু ব্রিফ করুন। ICICI ব্যাংক এই সলিউশন ডেভেলপ করেছে ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য কান্ট্রি। জেলাতে অনেক ইন্দিরা আবাসন যোজনা ঘর দেওয়া হয়, কিন্তু সেই ঘরের সঠিক তথ্য অনেক সময় আমরা পাই না। তাই আইসিআই ব্যাংকের মাধ্যমে আমরা একটা নতুন টেকনোলজি লঞ্চ করছি আমার গভর্নমেন্ট, মিনস হচ্ছে গভর্নমেন্ট। সেই লঞ্চের পক্ষে যে যেখান থেকে পারবে না কেন সেই ঘরের সমস্ত ডিটেলস জানা যাবে। এই ধরনের কাজ করতে গেলে দেশের উন্নতি হবে। এখন নিয়ে নিচ্ছে একটি বিরতির পর মুর্শিদাবাদের শামশারগঞ্জে অনুষ্ঠিত হলো গণবিবাহের আসর। ইসলাম মতে বিয়ে দেওয়া হলো প্রায় 50 জন দম্পতি। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে? তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর। অটো স্ট্যান্ড সরানোকে কেন্দ্র করে আইএনটিইউসি এবং আইএনটিটিইউসির বিবাদে আজ সকালে উত্তেজনা ছড়ায় গাজলের বিদ্রোহী মোড়ে। দুই সংগঠনের সদস্যরা বাকযুদ্ধে জড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায় গাজল থানার বিশাল পুলিশ বাহিনী। দুই পক্ষের নেতাকর্মীদের নিয়ে বৈঠকের মাধ্যমে চেষ্টা করা হয় সমস্যা সমাধানে। প্রশাসনের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়ে অটো স্ট্যান্ড সরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল শ্রমিক সংগঠনের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে গাজলের বিদ্রোহী মোড়ে। কংগ্রেস অনুমোদিত অটো শ্রমিক ইউনিয়নের সদস্যরা তাদের বাধা দিলে দুপক্ষে বেঁধে যায় ধুন্ধুমার কাণ্ড। প্রায় সংঘর্ষ বেঁধে যাওয়ার উপক্রম হলে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। উত্তেজনার আশঙ্কায় মোতায়েন করা হয় কমব্যাট ফোর্স। পরে উভয় পক্ষকে নিয়ে থানায় বৈঠকে বসেন পুলিশ কর্তারা। আইএনটিইউসির অভিযোগ, তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্যরা নাকি তাদের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূলের নাম না লেখালে অন্য কোনো সংগঠনও করা যাবে না, তাই এই অটো স্ট্যান্ড তারা তুলে দিতে নেমে পড়েছে। সকালে এরা যথারীতি গাড়ি লাগাতে এসেছিল, এবার তৃণমূলের কিছু ছেলে ওরা এসে বলছে যে এখানে শুধু আইএনটিটিউসি না করলে কোনোরকম ইউনিয়ন করতে পারবে। এরই প্রতিবাদে আছে সমস্ত অটো ইউনিয়ন, এমনকি বড় গাড়ি, রিক্সা সমস্ত বন্ধ, যতক্ষণ পর্যন্ত না এই সমস্যার সমাধান হবে। আপনাদের ব্যানারে সব আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে যেমন করে চলছে সেভাবে চলবে। এখানে জীবন জীবিকার ব্যাপার আছে, রুজি রোজগারের ব্যাপার আছে। হ্যাঁ, যদিও এই অভিযোগ মানতে নারাজ আইএনটিইউসি নেতা অরবিন্দ ঘোষ। তার পাল্টা দাবি, বিদ্রোহী মোড় একটি জনবহুল স্থান, এরকম জায়গায় কোনো নিয়ম না মেনে অটো রাখার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে, ফলে সমস্যা বাড়ছে সাধারণ মানুষের। এই কারণে এলাকাকে যানজট মুক্ত করার জন্য এদিন অটোগুলিকে সরানো হচ্ছিল রাস্তার ধার থেকে। বক্তব্য এটা দীর্ঘদিনের আমাদের বক্তব্য। বিদ্রোহী মোড় গাজলের হচ্ছে একটা হার্ট কেন্দ্র, তা আমরা বেশ কিছুদিন লক্ষ্য করছি যে এখানে কিছু অটো যারা রাস্তাটা ভালোভাবে এখন আমাদের সরকার আসার পর এই রাস্তাটা তৈরি করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধারে এবং এখান থেকে 20-30টা অটো লেগে থাকতে তাতে গাজলবাসীর আপামর জনসাধারণের খুব অসুবিধা হচ্ছে। আমরা চাই এর একটা সুস্থ সমাধান হোক। আমরা এই জন্য আজকে সকাল থেকে আমরা তৃণমূল ট্রেড ইউনিয়নের তরফ থেকে গাজল বিদ্রোহী মোড় থেকে পরিষ্কার করতে চাই। গাজলে হাজি নাকু হাই স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল আদিবাসী ভাষা ও বিজয় দিবস। এই উপলক্ষে আয়োজন করা হয়েছিল বর্ণাঢ্য অনুষ্ঠানে। উদ্যোক্তা সংগঠনের পাশাপাশি আদিবাসী বিভিন্ন সংগঠনের বহু কর্মকর্তা উপস্থিত ছিলেন। যোগদান করেন আদিবাসী সমাজের হাজারো মানুষ।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রবিবার অনুষ্ঠিত হলো একাদশতম সান্তালি ভাষা ও বিজয় উৎসব। এ উপলক্ষে মঙ্গলবার গাজলের হাজিনাকু উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে সর্বভারতীয় সান্তালি ভাষা পরিষদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গেল অভিযানের সভাপতি রবীন মুর্মু, সান্তালি ভাষা মোর্চার সভাপতি গোরা মুর্মু, জেডিপির গাজল ব্লক সভাপতি বিশ্বনাথ টুডু, মালদা বাঁচাও কমিটির সভাপতি বিমল মাহাটি প্রমুখ। আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। পরে লুপ্তপ্রায় আদিবাসী ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য আদিবাসী সমাজের মানুষজনকে জোরদার আন্দোলনে নামার ডাক দেন সংগঠনের নেতৃত্ব। পরিবেশিত হয় সমবেত আদিবাসী নৃত্য। আদিবাসী সম্প্রদায়ের প্রায় হাজারের উপর মানুষ যোগদান করেন এই দিনের কর্মসূচিতে। কি হচ্ছে আপনাদের? আজকে আমাদের 11তম সাঁওতালি ভাষা দিবস পালিত হচ্ছে। কাদের পরিচালনায়? এটা হচ্ছে সর্বভারতীয় সাঁওতালি ভাষা মোর্চা পক্ষ থেকে। এই ভাষা দিবসকে উদ্দেশ্য করে আপনারা কি বলতে চাইছেন? আমরা এই ভাষা দিবসকে উদ্দেশ্য করে বলতে চাইছি, আমাদের নির্দিষ্ট যে ভাষা, এই ভাষার মাধ্যমে স্কুল কলেজে যেন লেখাপড়া শুরু হয়। পুরাতন মালদা ব্লক স্তরীয় যুব সংসদ প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হয়ে গেল ব্লক কমিউনিটি হলে। ব্লকের বেশ কয়েকটি স্কুল অংশগ্রহণ করেছিল এই কর্মসূচিতে। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন গৌড় কলেজের অধ্যক্ষ প্রাণতোষ সেন সহ আরও অনেকে। স্কুল ও কলেজ স্তরে ছাত্রছাত্রীদের মধ্যে সংসদীয় গণতন্ত্র বিষয়ে ধারণা গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় বিষয়ক দপ্তর। রাজ্য জুড়ে অনুষ্ঠিত হয়েছে যুব সংসদ ও প্রশ্নোত্তর প্রতিযোগিতা। পুরাতন মালদা ব্লক কমিউনিটি হলে মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেল ব্লক স্তরীয় অনুষ্ঠান। ব্লকের মোট 8টি স্কুল অংশগ্রহণ করে এতে। তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করে শাহপুর হাই স্কুল। এছাড়াও দ্বিতীয় স্থান পায় বলাতুলি কালমুসা হাই স্কুল। এদিনের এই কর্মসূচিতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন গৌড় কলেজের অধ্যক্ষ ডক্টর প্রাণতোষ সেন, মালদা অপর বিদ্যালয় পরিদর্শক অভিক হাজরা, জয়ন্ত সরকার প্রমুখ। সংসদের অভ্যন্তরভাগের বিভিন্ন মুহূর্ত ছাত্রছাত্রীরা অভিনয়ের মাধ্যমে যেভাবে তুলে ধরে তার প্রশংসায় পঞ্চমুখ হন দর্শক সহ বিশিষ্ট অতিথিরা। এবার প্রশ্ন উত্তর পর্ব। বিবেকানন্দ থেকে শুরু করে রবীন্দ্রনাথ, কাজী নজরুল, বিদ্যাসাগরের মতো মহাপুরুষদের ছোঁয়ায় পবিত্র হয়েছে। তাছাড়া প্রথম পর্যায়ে আমাদের রাজ্য পুলিশ ও সিআইডি এই কাণ্ডের তদন্তে যথেষ্ট প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। তাছাড়া মুর্শিদাবাদের শামসেরগঞ্জে অনুষ্ঠিত হলো আদর্শ গণবিবাহ। বেসরকারি একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই সামাজিক অনুষ্ঠানে প্রায় 50 জোড়া দম্পতি ইসলামিক মতে বিয়ে দেওয়া হয়। আমন্ত্রিত অতিথিদের জন্য আপ্যায়নের ব্যবস্থাও করা হয়েছিল উদ্যোক্তাদের পক্ষ থেকে। আর্থিক কারণে বহু কন্যাদায়গ্রস্ত পিতা নিজের মেয়েদের বিয়ে দিতে পারেন না। কন্যাদায়গ্রস্ত এই সমস্ত পিতাদের সাহায্যার্থে এগিয়ে এসেছে বেসরকারি একটি স্বেচ্ছাসেবী সংস্থা। মঙ্গলবার তাদের উদ্যোগে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জে বসে আদর্শ গণবিবাহের আসর। প্রায় 50 জোড়া মুসলিম দম্পতির এদিন ইসলাম মতে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর পাত্রপাত্রীদের সংসার করার মতো বেশ কিছু সামগ্রী তুলে দেওয়া হয় নবদম্পতির হাতে। এছাড়া উপস্থিত অতিথিদের আপ্যায়নের জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছিল নানা ব্যবস্থা। কারণটা আমাদের দারিদ্রতা এবং বিয়েতে অসচ্ছল পরিবারদের উপরেও বিরাট বড় বড় পণের বোঝা বা বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি হয়ে যায়। আমরা ওই দরিদ্র ফ্যামিলিগুলোকে কিছুটা বিয়ের ব্যাপারে সহযোগিতা বা সুরাহা করার জন্যই এই ব্যবস্থাপনার চেষ্টা করেছি, তাতে করে যাতে বিনা পণে এর সুযোগ সুবিধাগুলো পায় বা অভ্যাস গড়ে ওঠে মানুষের, সেই জন্য এটা প্রচেষ্টা। এখনই নিচ্ছে আরেকটি বিরতি। বিরতির পর বেহাল বিদ্যুৎ পরিষেবায় ক্ষুব্ধ পুরাতন মালদার শাহপুর অঞ্চলের দুটি গ্রামের বাসিন্দারা। মালদার নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে সামিল বিক্ষোভে। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা।
স্বাগত বিরতির পর প্রতি বছরের মতো এবারেও সোমবার সন্ধ্যায় পুরাতন মালদার গৌড় মহাবিদ্যালয়ের সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গুণীজন সংবর্ধনা। ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, অধ্যক্ষ প্রাণতেশ সেন, কলেজের পরিচালন কমিটির সভাপতি দেবপ্রিয় সাহা ছাড়াও আরও অনেকে। বিশিষ্টজনদের বরণ করে নেওয়ার পর স্বাগত ভাষণ দেন অতিথিরা। পরে কলেজের ছাত্রছাত্রীরা পরিবেশন করেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মালদা কলেজেও বলেছিলাম, এখানেও বলছি, গানটা খুব অনেক পুরাতন গান, কিন্তু গানটার মধ্যে একটা মর্ম আছে। সেই মর্মটা হচ্ছে কই লৌটালে মেরে বিতে হয়ে দিন, আর বিতে হয়ে দিন তো মেরে বিতে হয়ে দিন। তার মানে কি, আমি এখন এই কলেজে এসে আমি ভাবছি যে আমার যে কলেজ জীবন ছিল, সেই কলেজ জীবন যদি আমি থাকতাম, কত আনন্দ হই হুল্লোড় করে কাটতাম। রাত্রি 2টো বাজলে ফোন, রাত্রি ভোরবেলা উঠলে ফোন, সারাদিন মান ফাইলে থাকো, এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়াতে হচ্ছে, মাথার পরে একটা বিশাল বোঝা নিয়ে কাজ করতে হচ্ছে। টানা 5 দিন ধরে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ দপ্তরে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো ফল হয়নি। বাধ্য হয়ে পুরাতন মালদার মুচিয়া মোড়ের কাছে মালদার নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে 2টি গ্রামের বাসিন্দারা। প্রায় 2 ঘন্টা ধরে অবরোধ চলায় ব্যাপক যানজটের সৃষ্টি হলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। শেষ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক করতে হস্তক্ষেপ করতে হয় মালদা থানার পুলিশকে। পথ অবরোধে ব্যাহত যোগাযোগ পরিষেবা। ঘটনার জেরে সোমবার সকালে ব্যাপক দুর্ভোগের শিকার হতে হয় সাধারণ মানুষকে। জানা গেছে, পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের অন্তর্গত নজরপুর এবং ইংলিশটোলা গ্রামে প্রায় 5 দিন ধরে বিদ্যুৎ পরিষেবা মিলছে না। এই দুটি গ্রামের বহু ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, কিন্তু বিদ্যুৎ না থাকায় সন্ধ্যার পর থেকে আর পড়াশোনা করতে পারছে না তারা। এছাড়াও গ্রামবাসীদের নিত্য নৈমিত্তিক কাজেও সমস্যা হচ্ছে বিদ্যুৎ না থাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সমস্যার কথা একাধিকবার বিদ্যুৎ দপ্তরে জানানো হয়েছে, কিন্তু সমস্যা মেটানোর জন্য কোনো উদ্যোগী নেই বিভাগীয় আধিকারিক বা কর্মীদের। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই তাই সোমবার সকাল 10টা নাগাদ মুচিয়া মোড়ের কাছে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। দীর্ঘ 2 ঘন্টা ধরে রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে থাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। শেষ পর্যন্ত মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। অফিসে বারবার জানানো সত্ত্বেও তারা কোনো কান মাথা লাগাচ্ছে না। বারবার এমনকি শনিবারের দিন রাত্রে তারা এসেছিল, এসে বলেছে যে আজকে রাত্রেবেলা লাইন ঠিক করা সম্ভব না, কালকে সকালে এসে আমরা লাইনটা ঠিক করে দেবো। কালকে রবিবার ছিল, কালকে সারাদিন পার হয়েছে, কালকে রাত্রেও ফোন করা হয়েছে, বলে কালকে সকাল 9টার মধ্যে আমরা পৌঁছে যাব। আজকে 10:30 অবধি দেখার পরেও যখন আমরা ফোন করা হয়, তারা বলেছে কখন যাবে সঠিক জানাতে পারবো না। বাধ্য হয়ে আমরা পথ অবরোধ করেছি। এখানে মাধ্যমিক পরীক্ষার্থী আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছে, তাদের পড়াশোনায় অসুবিধা হচ্ছে। এই সমস্ত দাবি দাওয়া নিয়ে আমরা পথ অবরোধ করেছি। কি কাকে চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা চাইছি এসএস আসুক, এসে আমাদের সমস্যার সমাধান করে যাক। দেখে নেব কিছু টুকরো খবর। কুশমন্ডি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান করল ওই স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্ররা। বিদ্যালয়ের এনএস শাখার উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযানকে সামনে রেখে শহরের মূল রাস্তা সহ বেশ কিছু জায়গা পরিষ্কার করা হয়। পরে এমন কর্মসূচি আরও নেওয়া হবে বলে জানান ওই স্কুলের শিক্ষক মিলন খামারিয়া। পণের দাবিতে বধূ নির্যাতন ও হত্যার চেষ্টার দায়ে পৃথক 2টি মামলায় কালিয়াগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করল 2জনকে। প্রথম মামলায় ধৃতের নাম উত্তম দেব শর্মা, বাড়ি কালিয়াগঞ্জের দিলালপুর গ্রামে। দ্বিতীয় মামলায় ধৃতের নাম হরমোহন বর্মন, বাড়ি কালিয়াগঞ্জের ধুকুরবাড়ি গ্রামে। মোথাবাড়ির যুগলতলা গ্রামে মাছের ব্যবসা নিয়ে 2 পক্ষের সংঘর্ষে 4 জন আহত হয়েছেন। আহতরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। জানা গেছে 2 পক্ষই মোথাবাড়ি ফাঁড়িতে আলাদা আলাদা অভিযোগ দায়ের করেছেন। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveappnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন
প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। গরুতে কলা গাছ খেয়ে নেওয়ার প্রতিবাদ করার রতুয়ায় আক্রান্ত গৃহবধূ, বাধা দিতে গিয়ে নিগ্রহের শিকার স্বামী এবং সন্তান, তিনজনই চিকিৎসাধীন হাসপাতালে। বাংলাদেশে প্রবেশের আগে কালিয়াচক সীমান্তে ধৃত অনুপ্রবেশকারী, ধৃতকে পেশ মালদা জেলা আদালতে। অটো স্ট্যান্ডের দখল নিয়ে গাজলে বিবাদ কংগ্রেস এবং তৃণমূলের শ্রমিক সংগঠনের, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনের মধ্যে দিয়ে সম্পন্ন গৌড় কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, উপস্থিত মন্ত্রী সহ আরো অনেকে। এখনকার মতন এমসি নিউজ এই পর্যন্ত, দেখাবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।